ছেলে হঠাৎ বায়না ধরেছে চটপটি খাবে, আর আমাদের অঞ্চলটাতে কোথাও আমরা চটপটি না পেয়ে কোথায় গেলাম খেতে সেটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের এই অঞ্চলটাতে মূলত আমরা থাকি রাজারহাট রূপদিয়া, আসলে মোড়লির ভিতরে। তো এই অঞ্চলগুলোতে আমরা সব জায়গায় খুঁজে না পেয়ে চটপটি খেতে গেছিলাম মূলত কোয়াদা বাজারে। আমাদের ড্রাইভারও অনেক জেদ ধরেছিল যে ভাইপো খেতে চেয়েছে, মানে আর যেখান থেকে হোক খাওয়াই নিয়ে যাবেই। তো শেষ ফিনিশিংয়ে আমরা গেছিলাম কোয়াদা বাজারে। আর বলে রাখি, আমরা মূলত কিন্তু বাসা থেকে বের হয়েছিলাম, আমাদের একটা শোরুম দিচ্ছি আমরা। আসলে আমরা ছোট মানুষ হিসেবে আমাদের জন্য সবাই দোয়া করবেন, অনেক দূর এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ। আর আল্লাহর রহমতে আমরা অনেক দূর এগিয়ে এসেছি, আরও যেন অনেক কিছু করতে পারি দুইজন মিলে। আর আমার হাজব্যান্ড একটা অনেক বড় স্বপ্ন পূরণ করতে যাচ্ছে। নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদেরকে সব কিছু দেখাবো। এখনও অনেক কিছু বাকি, আমাদের শোরুমের অনেক ডেকোরেশন বাকি, অনেক কিছুই বাকি, একটুখানি দেখাবো আর কি। এখনও কোনো কিছুই কমপ্লিট করা হয়নি, কাজ চলতেছে। তো এই যে আমরা এখন কোয়াদা বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু আমরা মোড়লি রাজারহাট এই অঞ্চলটাতে কোথাও পাইনি। আর শহরে যাওয়া এখন মোটেও পসিবল ছিল না, কারণ ছেলের বায়নার শেষ নেই, এমনিতেই অনেক বায়না ধরে সবসময়। তো এই যে অনেক বিরক্ত বোধ করতেছিল অনেক ঘোরাঘুরির করার পরও। তার আসলে আমার ছেলেরও অনেক পরিমাণে জেদ যে সে না খাওয়া পর্যন্ত বাসায় আর কি যাবেই না। তো একটুখানি খেয়েছে, আর এখানকার বড়াটা অনেক বেশি ভালো লেগেছিল। মূলত আমাদের ড্রাইভার বলছিল বড়াটা খাওয়ানোর জন্য আপনাদেরকে এখানে নিয়ে আসতেছি। তো অনেক ভালো লেগেছে খেয়েও। তো এখান থেকে এখন আমরা চলে যাব আমাদের শোরুমটা দেখাবো একটুখানি আপনাদের। আর এই যে আমাদের শোরুমটা এখনও ঠিক করা হয়নি, এটা কিন্তু বিকে সিটিতে আমরা দিয়েছি, রাজারহাট বিকে সিটি। যারা যশোরের আছে তারা অবশ্যই কিন্তু চিনতে পারবে এটা। এখনও কারেন্টের লাইনের কাজ বা অন্যান্য কাজগুলো এখনও করা হয়নি, করানোর পরে আমরা সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আর এই যে মোটামুটি, আর আমরা ছোট মানুষ হিসেবে আল্লাহর রহমতে আমরা অনেক কিছু করতে সক্ষম হয়েছি। আর আমার হাজব্যান্ডও অনেক স্ট্রাগল করে আজ এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে। তার চাকরির লাইফ এবং তার একটা বিজনেস করার ইচ্ছা, আল্লাহ যেন তার সব কিছুই পূরণ করে দেয়, সব স্বপ্ন যেন আল্লাহ তাকে পূরণ করে দেয়। বিশেষ করি যারা স্ট্রাগল করতে করতে এ পর্যন্ত এসেছে আর অনেক পরিমাণে ধৈর্যশীল, তাদের জীবনে একদিন না একদিন সাকসেস হবেই তারা জীবনে। তো আমার হাজব্যান্ডও আলহামদুলিল্লাহ অনেক পরিমাণে সাকসেস হয়েছে, আরও যেন ইনশাল্লাহ হয়, তার জন্য আমরা সবাই অনেক দোয়া করি। আর আমাদের জন্য আপনারা সবাই অনেক বেশি দোয়া করে যাবেন। আর এই যে বাসায় আসার সময় আমি বলেছিলাম একটু ভাপা পিঠা নিয়ে আসতে, তো সে নিয়ে আসছিল, আর খেতে মোটামুটি ভালোই হয়েছে। এখনও তো সেইভাবে খেজুরের গুড়টা এখনও উঠেনি, তো এটা মনে হয় গত বছরের। তারপরেও ভালো লেগেছে খেতে, প্রথম পিঠা বলে কথা শীতের। তো সবার কাছে আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আর বারবার করে বলে রাখতেছি, আমাদের কোনো কিছুর প্রয়োজন নেই, আপনাদের থেকে আপনারা ভালোবাসা দিয়ে যাবেন, এটাই আমাদের জন্য অনেক বেশি পাওয়া বলে আমি মনে করি।